গাইডলাইনের দিকে নজর না দেওয়ার কারণে, পদ্ধতি উল্টাপাল্টা হওয়ার কারণে মানুষ আজকে সফলতা খুঁজে পায় না। আর এই সফলতা পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে আমাদের জন্য সিলেক্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নো ডাউট ইন দিস কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এটা এমন এক গাইডলাইন, এটা মানুষের জন্য হেদায়েত, মুত্তাকিনদের জন্য হেদায়েত। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তারাই তো সফল কাম, যারা মালিকের রবের উপরে আছে। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, যারা সফলতা চায়, সফলতার জন্য জীবনের সিংহভাগ সময়কে ব্যয় করল, কিন্তু সফলতা খুঁজেও পেল না। এর পিছনে কারণ, তাদের নজর কোরআনের দিকে নাই, সুন্নাহের দিকে নাই। এজন্য তারা সফলতার পথ পায় না, সফলতার চূড়ান্ত সীমায় উঠতে পারে না। আল্লাহ তাআলা এই ধরনের মাহফিল এ যুগের ওলামায়ে কেরামের মাধ্যমে ব্যবস্থাপনার যে সুন্দর পরিবেশ আমরা লক্ষ্য করতেছি, এর মাধ্যমে মানুষ দ্বীনের সমজ পাবে, গাইডলাইন পাবে, এখান থেকে মানুষ সঠিক পথের দিশা পাবে। এজন্যই এই মাহফিলের আয়োজন করা হয়েছে। মূলত এই মাহফিলের উদ্দেশ্য কি? আল্লাহ ভোলা মানুষ দিগকে যেন আল্লাহর সাথে মিলায়া দেওয়া যায়, এজন্যই এই মাহফিলের উদ্দেশ্য। কি কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার রাসূল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল বলেন, আমার কথা, আমার পক্ষ থেকে যে কথা, সেটা একটা নিদর্শন যদি হয়, তবে মানুষের কাছে তোমরা পৌঁছায় দাও। আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, হে দোস্ত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইযাতিল হাসানাহ। আল্লাহ তাআলা নবীকে পরামর্শ দেন, অ্যাডভাইস করেন, উদউ, তুমি ডাকো, আমার পথের দিকে ডাকো, হিকমতের মাধ্যমে ডাকো, সুন্দর সুন্দর বাচন ভঙ্গির মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে ডাকো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানাহ। আর বর্তমান জামানার হক্কানি উলামায়ে কেরাম এই পথ অনুসরণ করেছেন। নবীর পথ, নবীর মত অনুসরণ করে উলামায়ে কেরাম মানুষ দিগকে অন্ধকার থেকে উঠানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য আজকের এই মাহফিলের আয়োজন। এই মাহফিলের মধ্যে কি কথা হয়? হিকমতের মাধ্যমে, সুন্দর আলোচনার মাধ্যমে মানুষকে দ্বীনের পথে ডাকা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে দোস্ত, আপনি বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আপনি বলেন, এটা আমার পথ, আদউ ইলাল্লাহ। আমার কাজ হলো আল্লাহর দিকে ডাকা। আলা বাসীরাতিন, আমি সূক্ষ্ম দৃষ্টিকোণে অ্যানালাইজ করে, রিয়ালাইজ করে আমি দেখেছি,
এ পথের মধ্যে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই। আলা বাসীরাতি আনা ওয়া মান ইত্তাবাআনি, এ পথের মধ্যে আমি একাই নই, আমার সঙ্গী সাথী সাহাবীরাও রয়েছে। সুতরাং দুস্থ হে আমার, চোখ থাকিতে অন্ধের ব্যবহার দেখাইও না, কান থাকার পরে কান দিয়া দ্বীনের কথা না বুঝে না শোনার ভান করিও না। যদি এমনটা করো তবে তোমার পরিচয় জাহান্নামে মিলবে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জারা'না লিজাহান্নামা লাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়া লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আজকে মাহফিল পাইলাম, কপাল পুরার মধ্যেও ধরন আছে না নাই? কপালওয়ালার মধ্যেও ধরন আছে। আজকে এই মাহফিলের মেলা এখানে বসছে কি বসে নাই? কিছু কপাল পোড়া দেখবেন বাড়ির কাছে মাহফিল পাওয়ার পর, কিছু কপাল পোড়া দেখবেন ঘরের কাছে মসজিদ থাকার পর মসজিদে আসতে পারে না, আসে না নাই? বাজারের সঙ্গে মসজিদ, ব্যবসায় মগ্ন, ব্যবসায় বড় ব্যস্ত, ও মসজিদে আসতে পারে না। এ যুবক, কি চিন্তা করে বসছো? তোর হিসাব কি হবে আল্লাহ তাআলার দরবারে যখন আল্লাহ বলবেন, ইয়া ইবনে আদম আতাইতুকা ওয়া খাওয়ালতুকা ওয়া আনআমতু আলাইকা। এ যুবক, বেরেন্ডা তো দিলাম কাজ করার জন্য, তোকে অ্যাক্টিভ চাইছিলাম আমি আল্লাহ। কানটা তো দিলাম তোকে, ওই কান দিয়া আমার মুয়াজ্জিনের ডাক শুনবি আর নামাজে আসবি, কোরআন হাদিসের বয়ানের এলান শোনার পর মাহফিলের ময়দানে বসবি। সারা দিনটা তো কামাই রুজির পিছনেই সময় ব্যয় করলি, ঠিক কিনা? এ না বারমান, তুই এত বড় না বারমান কেমন করে হইলি? আল্লাহ তাআলা কয়, লাকাদ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড়ই নিমু খারাপ, এত বড় নিমু খারাপ। আল্লাহ কয়, সূর্যটাকে ঝুলায় রাখছি তোর জন্য, চন্দ্রটাকে ঝুলায় রাখছি, খসাইয়া ফালাই না, এটাও তোর জন্য। জমিনটাকে বিছায়া দিলাম আমি আল্লাহ তোর জন্য। আসমান থেকে আন্না সবাবনাল মা সব্বা, আসমান থেকে পানি বর্ষণ করিও আমি আল্লাহ তোর জন্য, ঠিক কিনা? তুই কেমন করে অন্ধের বাপ ধরলি রে যুবক? তুই কেমন করে আমি জাজমেন্টের সম্মুখে দাঁড়াবি? মালিক ইয়াউমিদ্দিন, জাজমেন্ট অফ দ্য ডে, বিচার দিবসের মালিক আল্লাহ। যেখানে কোনো শক্তি কাজ করবে না, ওয়ামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, কোনো শক্তি নাই, কোনো সাহায্যকারী নাই। এই পরিস্থিতিতে কি করবা তুমি? ওই পরীক্ষায় কেমন করে পাশ করবা? আজকে এখানে বয়ানের মাধ্যমে এমনও তো হইতে পারে, সবার তো হেদায়েত আসবে না। একজন যদি হেদায়েত সাথে তাতেই যথেষ্ট, কি কথা ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদ একটা প্রতিষ্ঠান মাদ্রাসা তৈরি করলেন। মাদ্রাসা তৈরি করার পর
ভিজিট করার জন্য রওনা করলেন। ভিজিট করার জন্য যখন রওনা করছেন, রওনা করার পর প্রত্যেকটা ছাত্রর কাছে যখন সাক্ষাৎ করলেন, জিজ্ঞাসা করলেন, রে ছাত্র, তুমি কেন ইলম অর্জন করার জন্য আসছো? বলে, আমি ইলম অর্জন করার জন্য আসলাম। আমার বাবা তো কাজী, কাজীর পদটা ধরে রাখার জন্য আমি ইলম অর্জন করতেছি। আবার অমুকের কাছে জিজ্ঞাসা করা হয়, কেনই বা তুমি ইলম অর্জন করার জন্য আসছো? বলে, আমার আব্বা তো মসজিদের ইমাম, ইমামতির পদটা ধরে রাখার জন্য ইলম অর্জন করা আমার ইচ্ছা। বাদশা হারুনুর রশিদ বলে, এজন্যই তো এই প্রতিষ্ঠান তৈরি করি নাই। আমি এই প্রতিষ্ঠান বন্ধ করে দিব, এ প্রতিষ্ঠান আর রাখবো না। দুনিয়া কামাই করার জন্য তো আমি প্রতিষ্ঠান দেই নাই। বারবার বারবার ছাত্রদের কাছে প্রশ্ন করার পর একটা পর্যায়ে একটা ছাত্রকে যখন জিজ্ঞাসা করলেন, রে ভাই, কি জন্য তুমি ইলম অর্জন করতে চাও? কি জন্য তুমি ইলম অর্জন করার জন্য আসছো? বলে, সিফ একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি, আমি রবের সন্তুষ্টি কামাই করার জন্য ইলম অর্জন করতে চাই, যেন আমি কবরে গিয়ে সুন্দরভাবে শুইতে পারি, কাল হাসরের ময়দানে যেন এই ইলমের কারণে নাজাত পেয়ে যায়। এজন্যই শুধু আমি ইলম অর্জন করার জন্য আসছি। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, হারুনুর রশিদ বলেন, বাদশাহ, এই একটা ছাত্রের জন্য আমি মাদ্রাসা রাখবো। এরে যুবক, এখনো কানের ভিতরে আওয়াজ যাওয়ার পরে প্যান্ডেলে আসতে পারো নাই? তোমার পিছনে ওলামায়ে কেরামের এত ত্যাগ। হে অন্ধকারে নিমজ্জিত যুবক, তুমি জানো তোমার জন্য আবার রাসূলের দান্দান মুবারক শহীদ হয়েছে। তোমার জন্য আমার সাহাবীদের, আমার রাসূলের সাহাবীদের জীবন বিসর্জন দিতে হয়েছে। ইসলাম এত দূর পর্যন্ত এমনিতেই আসে নাই। বিভিন্ন ঘাত প্রতিঘাতের পর, ত্যাগ তিতিক্ষার পর আজ পর্যন্ত তোমার কাছে ইসলাম এসে পৌঁছেছে। ঠিক কিনা? আরে যুবক, তোমাকে মেসেজ দিতে চাই আল্লাহ তাআলা। কি মেসেজ? আজকে যারা প্যান্ডেলের মধ্যে বসছেন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, হে দোস্ত, আপনি জানায় দেন, আবাশির ইবাদিয়াল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন, দোস্ত হে আমার, আপনি আমার ওই বান্দাদেরকে জানায় দেন, ইসতামিউনাল কাওলা, যারা সুন্দর সুন্দর কথাগুলো শ্রবণ করে। সুন্দর কথা পৃথিবীর মধ্যে কি বলেন? পৃথিবীর মধ্যে সুন্দর কথা কোরআনের কথার বাইরে নাই, আসেনি? পৃথিবীর মধ্যে সুন্দর আওয়াজ কোরআনের আওয়াজের বাইরে নাই। দুনিয়ার মধ্যে গান একবার শুনলে দ্বিতীয়বার আর শুনতে মনে চায় না, কিন্তু দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত একবার শুনলে বলে আবার কর। কোরআন তেলাওয়াতে এত মধু পৃথিবীর আর কোথাও এত মধু নাই। এজন্য দোস্ত, যারা সুন্দর কথাগুলো শ্রবণ করে ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং সেই সুন্দর কথাগুলোর উপরে আমল করে, আমল যারা করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন,
আমি যেন তাদেরকে হেদায়েত দান করেছি এবং তারা হলো জ্ঞানী। তারা কি জ্ঞানী? যারা এখানে বসছেন তারা কি? আল্লাহ তাআলার কোরআনের ভাষায় আপনারা হলেন জ্ঞানী। আপনারা কি জ্ঞানী? যারা যারা জ্ঞান অর্জন করে তাদেরকে জ্ঞানী বলা হয়। সুতরাং এই মাহফিলের উদ্দেশ্য দুনিয়ার অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে জ্ঞানী বানানোর উদ্দেশ্য। ওলামা একরামদেরকে মানুষ চিনে না, চেনার মতো যোগ্যতা লাগে। কি লাগে? যোগ্যতা লাগে। কারণ এই ওলামা একরাম, ইন্নাল উলামা নিশ্চয় আলেমরা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। ভয় করে কি করে না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেন আলেমরা সবচেয়ে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আছে না নাই? এজন্য আলেমের সংস্পর্শে থাকার জন্য চেষ্টা করতে হবে বেশি বেশি। কি কথা ঠিক কিনা? যদি আলেমের সংস্পর্শে না যাও তবে অবশ্যই তুমি খারাপ লোকদের সংস্পর্শে যাইবে, এটাই স্বাভাবিক। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, যেই পাত্রে যা থাকে কাত করলেই তাই পরে। কি কথা ঠিক কিনা? ধরে নেন একটা গ্লাস, এই গ্লাসটা যদি খালি থাকে তবে অবশ্যই গ্লাসের মধ্যে বায়ু ঢুকবে। কি ঢুকবে? তুমি একটা মানুষ নামক গ্লাস, এই গ্লাসের মধ্যে যদি ওলামা একরামের মহব্বত ঢুকাও, কোরআনের মহব্বত ঢুকাও, নবীজির সুন্নাহের মহব্বত ঢুকাও, তবে ওই মহব্বতই তুমি নামক গ্লাস পরিপূর্ণ। সেখানে অন্য আউট বাতিল কোনো মহব্বত অন্তরে ঢুকবে না। এজন্যই তুমি অন্তরে মহব্বত ঢুকাইবা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর নামে স্লোগান দাও, নবীর বড় আশিক দাবি করুক, কিন্তু দুনিয়ার মহব্বত এখনো পর্যন্ত ছাড়তে পারো নাই। সন্তানের মহব্বত এখনো পর্যন্ত ছাড়তে পারো নাই। বিবি বাল বাচ্চার দুনিয়ার সম্পদের মহব্বত ছাড়তে পারো নাই। অথচ বড় দাবি করো আমি নবীজির আশিক। আল্লাহ তাআলা তোমার চেহারা দেখবেন না, তোমার মুখের কথা দেখবেন না, আল্লাহ তাআলা দেখবেন তোমার অন্তর। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। হে বান্দা, ন্যাংরাও দেখবে না, টুন্ডাও দেখবে না, প্রতিবন্ধীও দেখবে না, আল্লাহ তাআলা দেখবে তোমার অন্তর। এই অন্তরের ভিতরে কি লালন করছো, কোন ধর্মকে লালন করছো, কোন ধর্মের যাজককে লালন করছো, কাকে আইডল বানাইছো, এসব কিছু জানে আমার আল্লাহ। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আছে না নাই? এরে আল্লাহর গোলামের সফলতার জন্য এই আয়োজন। আমি আপনাদের সম্মুখে বলেছিলাম, কদ আফলা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহ তাআলা বলেন, যাদের কলবটাকে পিউরিফাই করেছো তথা পরিশুদ্ধ করেছো তারা সফল কাম হয়ে গেছ। আর যারা কিনা নিজের কলবটাকে করাপ্ট করেছো তথা ময়লা যুক্ত করেছো তারা ব্যর্থ হয়ে গেছো। সুতরাং এর পৃথিবীতে যাদেরকে তুমি সফল দেখতে পাও
অবশ্যই তারা কলবের উপরে মেহনত করছে কি করে নাই? এ যুবক, আমার বাবা শুনো, এ দুনিয়ার ভিতরে দুই শ্রেণীর মানুষ বড় দামি। এক শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে বড় দাম অর্জন করেছে, মানুষের চোখকে অ্যাটাক করেছে, আকর্ষিত করেছে। এ দল কারা? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। এ যুবক, এ দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা দামি হয়ে গেছে। কেমন করে দামি হইল? যারা ব্রেনের উপরে মেহনত করে ওই চন্দ্রে গিয়েছে, বিভিন্ন গ্রহ উপগ্রহকে আবিষ্কার করেছে, যেটা মূলত আল্লাহ তাআলা আগেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কি কথা ঠিক কিনা? তারা দুনিয়ার মধ্যে বিভিন্ন জিনিস আবিষ্কার করার কারণে তাদেরকে মানুষ বিজ্ঞানী বলে, জানে কি জানে না, তারাও দুনিয়ার মধ্যে সম্মানিত। যদি ঈমানওয়ালা হয়ে থাকে তবে তারা আখিরাতেও তাদের জন্য জান্নাত আছে না নাই? কিন্তু যারা দুনিয়ার মধ্যে দামি, যাদেরকে বিজ্ঞানী বলে মানুষ জানে, তাদের জন্য বিভিন্ন অফার আছে। বাংলার জমিনে যদি এরকম বসায়া যায়, বলে ভালো আবিষ্কার করেছে, বিদেশ থেকে যাকে অফার করা হয়, যদি তুমি আমাদের দেশে চলে আসো তবে এত এত তোমাকে দেওয়া হবে, হয় কি হয় না? দুনিয়ায় সম্মান আছে। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা কাফিরদের জন্য বালাখানা হতে পারে, কিন্তু মুমিনদের জন্য কাটা পোড়ার জগৎ। কাটা পরে জান্নাত কামাই করে, আছে না নাই? এরে আল্লাহর গোলাম, দুনিয়াটা আসলে সুখের জন্য না। দুনিয়া কবি সুখ হায় কবি দুঃখ হায়, এহি কা নামে দুনিয়া। দুনিয়ার মধ্যে কখনো সুখ কখনো দুঃখ। দুনিয়ার মধ্যে মানুষ কখনো সুখ চায়, অর্থাৎ কখনো দুঃখ চায় না। দুনিয়ার মধ্যে মানুষ সব সময় সুখই চায়, সুখ। সুখের পিছনে দৌড়ায়, সফলতার পিছনে দৌড়ায়, কিন্তু সফলতা তাকে ধরা দেয় না। যদিও অসুস্থতা চায় না বান্দা, সমস্যাও চায় না, তবুও সমস্যা বিপদ তার ললাট চুম্বন করে, পদচুম্বন করে, তাকে জড়ায়া ধরে কি ধরে না? কিন্তু সেটা কিন্তু মানুষ চায় না। মানুষ চায় সফলতা। মানুষ কি চায়? সফলতা চায়। এই সফলতা ধরার জন্য আপনাকে মেহনত করতে হবে কলবের উপর। যদি কলবের উপরে মেহনত করতে পারেন তবে ওই ব্যক্তিদের মতো দামি হয়ে যাবেন যারা এই পৃথিবীতে দামি। দোজাহানের বাদশাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কয় জগতের বাদশাহ? কয় জগতের? দোজাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দোজাহানের বাদশাহ। তিনি ব্রেনের উপরে মেহনত নয়, কলবের উপরে মেহনত করার কারণে তার দাম এত বেশি হয়ে গেছে। তিনি দোজাহানের বাদশাহ। তার অনুসরণ যারা করেছে তারাও দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, দোজাহানের বাদশা যদি হইতে চাও, অনুসরণের বই কোনো রাস্তা নাই, ইত্তেবা করার ছাড়া কোনো রাস্তা নাই। ইত্তেবা যদি রাসূলের করতে পারো, আল্লাহ তাআলা কয়, যখন আপনার উম্মতেরা
দেখি আমি আপনার রং লাগাইছি, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে মোহাব্বত শুরু করে দেই। শুধু মোহাব্বত শুরু করে দেই, দিয়েই ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টির চূড়ান্ত পর্যায়ে কবুল করে নেন। এজন্য ভাই দুস্থ বুজুর্গ, অনুসরণ করতে হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই অনুসরণ করতে গিয়া বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয় কি হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদ আসবে, কিন্তু এই বিপদ তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি আলা মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খাযালাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা দল পৃথিবীর জমিনে থাকবে কিয়ামত পর্যন্ত, যাদেরকে কেউ বাধা দিতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। ঠিক কি না? আজকে এমন একটা সময়, বর্তমানে কি মাস কোন দেখি? রজব মাস। কি মাস? এই রজব মাসে বাতিলের পতন হয়েছিল। কি হয়েছিল? বাতিলের যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল সবসময় দুর্বল। বাতিল কি থাকে? দুর্বল থাকে। এরা অপসৃত হয়ে যাবে যদি সূর্য উদিত হয়। কি হয়? হক নামক সূর্য যখন উদিত হয় তখন বাতিল পালায়। তখন কি করে? বাতিল পালায় যায়। কোরআন হেফাজতের দায়িত্ব নিছে আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব নিছেন। দিন হেফাজতের দায়িত্ব আল্লাহর। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দিন ইসলাম আল্লাহ তাআলার পছন্দনীয় মনোনীত। সুতরাং দিন হেফাজতের দায়িত্ব আল্লাহর। কোরআন হেফাজত করা মানে দিন হেফাজত করা। দিন হেফাজত করা মানে মুসলমান হেফাজত করা। মুসলমান হেফাজত করা মানে মুমিনদেরকে হেফাজত করা। সুতরাং কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত যেহেতু করবেন, পৃথিবীর মুসলমানদেরকে হেফাজতের দায়িত্ব আল্লাহর। কার? আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেই বর্বর অত্যাচার চলতেছে, এটা কি আল্লাহ দেখে না? আল্লাহ তাআলার বুঝ আর তোমার আমার বুঝ তো সমান না। আল্লাহ যেটা কল্যাণ সেটাই করেন। সুতরাং ধৈর্য ধরার ব্যাপার। যে ধৈর্য ধারণ করতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা এর বদৌলতে প্রতিদান দিবে কি দিবে না? এমন প্রতিদান দিবেন যেটা গণনা করার মতো না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করবে এবং সৎ আমল করবে, তাদের জন্য আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করবেন যেই নিয়ামত মানুষ গণনাও করতে পারবে না। গণনা করার মতো নিয়ামত না। সুতরাং ভাইয়া দুস্থ বুজুর্গ, সফলতা যারা চায় অবশ্যই তাদেরকে সফল হতে হলে কলবের উপরে মেহনত করতে হবে। ঠিক কিনা? কলবের উপরে মেহনত বাদ দিয়া বান্দা পরে ঘুর করে, নামাজ নাই, কালাম নাই, নাফরমানিতে বড় ব্যস্ত। আল্লাহ তাআলা কয়, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ ধ্বংস হয়ে যাক, কারণ মানুষ কতই না নিমুখারাম, কতই না অকৃতজ্ঞ, নাফরমান। কিন্তু বান্দাকে আল্লাহ তাআলা সুযোগ দেয় বিভিন্ন ওয়াজ নসিহতের মাধ্যমে। আল্লাহ তাআলা